এখন বাংলাদেশে অনেক ধরনের অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আছে। তাদের কন্টেন্ট দেখা হয় বা তাদের কন্টেন্ট সম্পর্কে কি মূল্যায়ন করবেন? বাংলাদেশে যারা কন্টেন্ট বানাচ্ছে বর্তমানে তারা সবাই তো ভাইরালের চিন্তা করে, টাকা ইনকামের চিন্তা করে, যার ফলে কোন কন্টেন্ট বানানোর ফলে সমাজের ক্ষতি হচ্ছে সেটা দিকে তাদের কোনো নজর নাই। তাদের কাফির কথা বলবো, না বলে ফেলেন, কোনো সমস্যা নেই। কাফি কি পরিমাণ চেষ্টা করছে এটা আমি ভালো করেই জানি। খালি গায়ে তার গায়ের মধ্যে মেয়েদের নাম লিখতো, নাম লেখার পর দৌড়াতো, কাঁথা তারপর বালিশ এইগুলো নিয়ে দৌড়াতো, ব্রিজের উপরে গিয়ে শুয়ে পড়তো। মানে সে যথেষ্ট চেষ্টা করছে ভাইরাল হওয়ার জন্য। তো তার ফার্স্টের চেষ্টাটাও ছিল মানে একটু বলতে গেলে ক্রিঞ্জ টাইপেরই। তো এখন এটা উদাহরণ দিলাম আর কি, যে কাফিকে হেড করি ওই রকম না, জাস্ট উদাহরণের জন্য আর কি। তো এইরকম যারা ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট বানাচ্ছে ভাইরাল হওয়ার নেশায়, তারা আমাদের সমাজে মানে ক্ষতি করতেছে। তারা যখন সাকসেস হয় তখন কিন্তু নতুন যারা আছে তারা কিন্তু তাদেরকেই ফলো করে। তো আমি এইটাই বলবো যে যারা নতুন আছে তারা অবশ্যই যেন তাদের যে প্রতিভা আছে সেইটা দিয়ে যেন তারা চেষ্টা করে ভাইরাল হওয়ার জন্য। আমি যে আমার যে ভিডিও এডিটিংয়ের যে দক্ষতা, এটা দিয়ে আমি ভাইরাল হলাম, আমার প্ল্যাটফর্ম দাঁড় করালাম। আমিও তখন হয়তো বলছিলাম যে আমি যেইখানেই যাই না কেন সবাই স্বপন ভাই, কেউ যে আমাকে গালি দিবে ওইরকম আমি মানে পাই না। সকল সেক্টরের মানুষই মানে স্বপন ভাই। আমার চেয়ে বয়স অনেক বড়, আমার বাবার বয়সী, তারাও স্বপন ভাই। তো এটা আমার কাছে ভালো লাগে। কারণটা কি? কারণ আমি কখনোই নেগেটিভ টাইপের কোনো কাজ করি না। আমি যা করছি সেটা হচ্ছে সমাজে যেন ভালো কিছু করতে পারি। এই যেমন রোস্টিং করি, রোস্টের মাধ্যমে যেন তাদের ভুলগুলো তুলে ধরতে পারি, ওই রকম চেষ্টা করছি। প্রতিবাদ করি, আমার যে প্রতিভা আছে, যে ভিডিও এডিটিংয়ের দক্ষতা, ওইটা দিয়ে আমি ভাইরাল হয়েছি। তো এই জন্য যারা নতুন আছে তাদেরকে বলবো যে আপনাদের যে দক্ষতা আছে সেইটা দিয়ে আপনারা ভাইরাল হওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ভালোবাসা পাবেন প্রচুর। এই যে অন্য যে টিকটকার আছে রাস্তাঘাটে যে মাইর খায়, তাদের মতো মার খাওয়া লাগবে না আপনাদের। যে গালি শুনে, গালি দেয়, কমেন্টের মধ্যে ইচ্ছা মতনে গালাগালি করে। আমার কমেন্ট চেক করেন, আলহামদুলিল্লাহ গালি কিছু তো থাকবেই। গালি অবশ্যই গালি নাই, ওইগুলো হচ্ছে হয়তো ব্যাড কমেন্ট করে যারা হ্যাটার্স আছে, তারপর কিন্তু অনেক কম সংখ্যক হ্যাটার্স আছে। তো ভালো কিছু দিয়ে যদি কেউ ভাইরাল হয় তারা সবার মাথায় থাকে, পায়ে থাকে না।